আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব ফিবোনাচি সিরিজ নিয়ে। তো প্রথমেই বুঝি যে আসলে ফিবোনাচি সিরিজটা কি। যেমন এখানে যদি আমরা এই সিরিজটা লক্ষ্য করি, তাহলে ফার্স্টে আছে 0, দেন 1। এই 0 এন্ড 1 হচ্ছে মেইন যে সংখ্যা আছে ফিবোনাচি সিরিজের প্রথম দুইটা সংখ্যা। এবং আমরা যদি পরের গুলো লক্ষ্য করি, যেমন হচ্ছে 0 এন্ড 1 যদি যোগ করি তাহলে আসে 1, এবং 1 1 and 1 যদি যোগ করি তাহলে আসে 2, 1 এবং 2 যোগ করলে আসে 3, এবং হচ্ছে 3 আর 2 যোগ করলে আসে 5, আবার 3 আর 5 যোগ করলে আসে 8। অর্থাৎ একটি সংখ্যা মূলত তার পূর্বের দুই সংখ্যার যোগফল। এখন দেখা যায় যে আমার নিচের এটা লেখার কারণ হচ্ছে ফিবোনাচি সিরিজ সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে 0 থেকে শুরু হয়। কিছু কিছু ক্ষেত্রে 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করা হয়। এটা আসলে হচ্ছে যখন প্রোগ্রামিং এর কিছু কিছু সমাধান আছে বা প্রবলেম আছে যেখানে হচ্ছে এক্সপ্লিসিটলি বলে দেওয়া হয় যে আসলে হচ্ছে 1 থেকে শুরু হবে, অথবা বুঝে নিতে হয় যে আসলে কি থেকে শুরু হবে। তো এই ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা যদি এটা দেখি, তাহলে যেমন হচ্ছে এটা হচ্ছে 1, এটা আহ, এটা হচ্ছে এটা 2, এটা 3, সিরিয়াল আর কি। এর প্রথম 1 2 3 4 5 6 7 8 9। এখন হচ্ছে এই ক্ষেত্রে কিছু কিছু ইস্যু আছে অথবা কিছু প্রবলেম দেওয়া হয় এমন যে 3 নম্বর nth পজিশন, পজিশনের বের করার জন্য, অর্থাৎ সংখ্যাটা বের করার জন্য। যেমন হচ্ছে যদি বলা হয় যে যদি এই সিরিয়াল ধরি, তাহলে যদি বলা হয় যে তৃতীয় সংখ্যাটা কত ফিবোনাচি সিরিজের, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে 3 হচ্ছে 1। আবার যদি এটা যদি ধরি, তখন হচ্ছে 1 এটা, 2 এটা, 3 হচ্ছে 2। তো এইভাবে হচ্ছে দেখা যায় লিড কোডে অনেকগুলা প্রবলেম আছে। তো আমরা হচ্ছে যেমন হচ্ছে এটা দেখতে পারি যে ফিবোনাচি সিরিজ, তো ফিবোনাচি নাম্বার বের করে দ্য ফিবোনাচি নাম্বারস কমনলি ডিনোটেড এফ, অর্থাৎ এফ এন দিয়ে আসলে এটা ডিনোট করা হয় ফর্ম সিকোয়েন্স, একটা সিকোয়েন্স অনুযায়ী। এই সিকোয়েন্সটার বলা হয় আসলে ফিবোনাচি সিকোয়েন্স। তো এটা হচ্ছে বলছে। এখন হচ্ছে প্রবলেমটা একটা এক্সাম্পল দিছে যে আচ্ছা এখানে একটা সূত্র দেওয়া আছে, যেমন f01 f11। আচ্ছা এখানে সূত্রটা হচ্ছে এফ অফ এন, অর্থাৎ নাম্বার অফ ফিবোনাচি নাম্বারটা হবে এফ অফ এন মাইনাস ওয়ান। অর্থাৎ যেমন হচ্ছে আমরা যদি এন যদি 3 ধরি, তাহলে হচ্ছে এটা 3 - 1 মানে এফ অফ 2, এবং এফ অফ এন মাইনাস 2 অর্থাৎ 3 - 2 মানে 1, অর্থাৎ এফ অফ 1। এইটার অর্থাৎ এই দুইটার যোগফল হবে এফ অফ এন। এখন আমরা জানি যে আমরা যদি এইটা ধরি যে 3 নম্বরে কত, অর্থাৎ রেজাল্ট কত, আউটপুট হচ্ছে 2। তাহলে এফ অফ এন মাইনাস 1 মানে 3 - 1 মানে 2। 2 এর নাম্বারটা কত, ফিবোনাচি নাম্বারটা 1। এবং আমি যে 3 - 2 তখন আসবে অর্থাৎ 1, অর্থাৎ ফিবোনাচি এফ অফ 1 এর নাম্বারটা কত, 1। তাহলে 1 আর 1 যোগ করলে কিন্তু 2 আসে। সেম ভাবে বাকিগুলো সবগুলো সেম রেজাল্ট আসবে। তো এখানে এক্সাম্পল দিছে দুইটা, যে n ইকুয়ালস টু 2 হলে আউটপুট 1 আসে। অর্থাৎ আমরা যদি এটা খেয়াল করি যে n ইকুয়ালস টু 2, আচ্ছা তাতে নাম্বার অর্থাৎ nth সিরিয়াল হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে 2 সিরিয়ালের নাম্বার, ফিবোনাচি নাম্বারটা 1। এখন এটা যদি সিরিয়ালাইজ করি, যেমন এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। তেমনি ভাবে হচ্ছে আমরা এটাও দেখতেছি যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অর্থাৎ ফিবোনাচি নাম্বার 2 nth, অর্থাৎ সেকেন্ড নাম্বারটা হচ্ছে 1। এই দুইটার ক্ষেত্রে সেম আছে। কিন্তু যদি এটা দেখি যে n ইকুয়ালস টু 3 যখন আছে এবং আউটপুট আসছে 2, তখন কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি যে 3, n অফ 3 এর ক্ষেত্রে, অর্থাৎ ফিবোনাচি নাম্বার 3 এর ক্ষেত্রে আমরা 0 দিয়ে শুরু করি, তখন কিন্তু 1 আসতেছে, তখন কিন্তু আউটপুটটা সেম না, অর্থাৎ 3। তাহলে আমাদের এই ক্ষেত্রে 0 থেকে শুরু না করে 1 থেকে শুরু করতে হবে। তাইলে দেখতেছি এখানে হচ্ছে যদি নাম্বার অফ ফিবোনাচি নাম্বার 3 এর ক্ষেত্রে নাম্বারটা আসতেছে 2, অর্থাৎ আউটপুটটা 2 আসবে। তো এটা আমরা বুঝতে পারতেছি। আবার n ইকুয়ালস টু 4 যখন, তখন আউটপুট আসতেছে 3। তো 4 কোনটা, এটা কিন্তু 4th, এবং এটার আউটপুট কিন্তু 3 আসবে। এখন আমরা একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা একটা প্রোগ্রাম অ্যালগরিদম লিখবো, যেটা দিয়ে আসলে আমরা হচ্ছে ফিবোনাচি নাম্বার
প্রিন্ট করতে পারবো। যেমন যেমন এই ক্ষেত্রে কি হইতে পারে, যেমন হচ্ছে আমি এখানে একটা জাস্ট একটা ফাংশন রাখছি ফিবোনাচি, এবং এই ফাংশনটা জাস্ট হচ্ছে আমি এখানে লক করছি, যেমন হচ্ছে 0 পর্যন্ত। 0 এর ক্ষেত্রে তো 0ই আসবে রিটার্ন, এবং হচ্ছে 2 দিলে কত আসবে 3 এর ক্ষেত্রে। অর্থাৎ আমরা হচ্ছে ফার্স্টে দেখতে চাচ্ছি যে আসলে এই যে সিরিয়াল, এই যে নাম্বারটা, এই নাম্বারটা যে আমরা এক্সপেক্ট করতেছি এমন যে আমরা যদি 2 বলি তাহলে কি আসবে, আম, যেমন হচ্ছে 0 1, অর্থাৎ দুইটা টোটাল। আমরা যদি হচ্ছে 3 বলি তাহলে কত আসবে, তাহলে আসবে 0 1 2, সরি 0 1 এবং হচ্ছে 1, অর্থাৎ তিনটা আসবে অ্যাজ অ্যাজ এটার মতো। আবার সেম ভাবে আমরা চাইলে, আমরা যদি হচ্ছে সেকেন্ড ফলো করতে চাই, তখন কিন্তু আমরা যদি 3 বলি তখন রেজাল্ট কি আসবে 1 1 এবং 2। তো আমরা হচ্ছে এটা দেখি এটা কিভাবে ইয়ে করা যায়। তো ফার্স্টে হচ্ছে আমরা ফার্স্টে চেক করব যে যদি হচ্ছে এন এর নাম্বারটা, অর্থাৎ এটা এর যেমন হচ্ছে এটা 0, তো 0 এর ক্ষেত্রে রিটার্ন আসলে 0 0ই আসবে। এটা আসলে অ্যারে বা কিছু না, 0 তো 0ই। এবং 0 এবং 1 এর ক্ষেত্রে এটা আসলে স্পেশাল, যে 0 অথবা 1 যদি আসে অথবা এর থেকে নিচে যদি আসে তাহলে আমরা ওইটাই রিটার্ন করে দিব। এখন তারপরে যদি হচ্ছে 2 আসে তখন তো আমাদের একটা অ্যারে রিটার্ন করতে হবে, যেমনটা হচ্ছে এইটার নাম্বারটা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ধরে নিলাম যে হচ্ছে ফিবোনাচি যে একটা অ্যারে, আমরা ধরে নিলাম যে হচ্ছে এটা হচ্ছে 0 এবং 1। তাহলে ফার্স্টে হচ্ছে 0 এবং 1 দিয়ে আর কি এই ফিবোনাচিটা স্টার্ট হবে। ওকে, তারপরে হচ্ছে তাহলে আমরা একটা ফর লুপ চালাতে পারি এখানে, ফর লুপ। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইন্ডেক্সটা আমরা আই ধরে নিতেছি, এবং এখানে এন, অর্থাৎ আই এর সংখ্যাটা যখন হচ্ছে এন এর থেকে ছোট ওই পর্যন্ত চলবে। এখন এই ক্ষেত্রে আমরা হচ্ছে লুপটা 0 থেকে চালাবো না, কারণ আমরা অলরেডি আমাদের হচ্ছে স্পেশাল যে নাম্বার দুইটা 0 এবং 1 এদের কিন্তু আমরা রাখছি, যে মৌলিক যে দুইটা আছে। তো আমরা শুরুই করব 2 থেকে, কারণ হচ্ছে এন এর মান যখন হচ্ছে 0 আসবে তখন তো আমরা 0 রিটার্ন করে দিতেছি, এন এর মান যখন 1 আসবে তখন আমরা রিটার্ন করে দিতেছি। এন এর মান যখন 2 আসবে তখন কি আছে, যেমন হচ্ছে আমরা কিন্তু 0 1 রাখতেছি। এখন এই ক্ষেত্রে এন এর মান যখন 2 তখনও কিন্তু, অর্থাৎ 2 মানে কি প্রথম দুইটা, তখন পর্যন্ত প্রথম দুইটা 0 আর 1ই আসতেছে, এই যে 0 1। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে এন এর মান যখন 2 আসবে তখন কিন্তু এই লুপটা আর চলবে না। এখন এন এর মান যখন 3 আসবে তখন আমরা কি করব, এন এর মান 3 আসলে কিন্তু আমাদের কিন্তু এই যে অন কিন্তু, অর্থাৎ এন এর মান যখন হচ্ছে এই 0 1 1, অর্থাৎ 3 এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা প্রিন্ট করতে হবে। এখন আমাদের কিন্তু আছে কত 0 1, তাহলে আমাদের আরেকটা ইনসার্ট করতে হবে। সেক্ষেত্রে ফিবোনাচি সিরিজ, তাহলে আমরা হচ্ছে আই। এখন এক্ষেত্রে এটা তো ইন্ডেক্স, তাহলে যখন হচ্ছে এন এর মান 3, অর্থাৎ এখানে যখন 3, কিন্তু আই এর মান কত আসবে, আই এর মান তো আমরা 2 থেকে শুরু করছি, তাহলে আই এর মান 2, তার মানে লুপটা একবার চলবে। সেক্ষেত্রে এখানে যখন আসবে ফিবোনাচি আই, তখন কিন্তু এটা আসলে ডিনোট করতেছে ইন্ডেক্স 2। তাহলে আমরা দেখতেছি এখানে 0 নম্বর ইন্ডেক্স আছে 0, 1 নম্বর ইন্ডেক্স আছে 1, এখানে কিন্তু পরের যে 2 নম্বর ইন্ডেক্স ওইখানে কিন্তু কিছু নাই। তখন ওইখানে আমরা অ্যাসাইন করে দিব। অ্যাসাইন করব কি, ফিবোনাচি সিরিজের আমরা তো অলরেডি জানি, তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে অ্যাসাইন করব যে i -1, অর্থাৎ i -1, অর্থাৎ আমরা যে যে সূত্রটা এখানে দেখছিলাম অলরেডি, যে n-1 এবং n-2, সেম জিনিসটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব, যে i -1 এবং i -2। সেক্ষেত্রে i -1 মানে কত, i এর মান তো 2 আসবে, তাহলে 2 -1 মানে হচ্ছে ইন্ডেক্স অন। তাহলে ইন্ডেক্স অন ইন্ডেক্স কত আসবে, অন ইন্ডেক্স আসবে 1। এবং হচ্ছে আমরা যদি i -2 দেখি, তার মানে হচ্ছে 2 -2, তার মানে 0, তাহলে 0 নাম্বার ইন্ডেক্স কিন্তু 0ই। তার মানে আমি মূলত কি করতেছি, এটা আসলে প্রিভিয়াসটা আর এর পরেরটা হচ্ছে তারও আগেরটা, অর্থাৎ আগের দুইটা আমি যোগফল করে কি করতেছি,
ওই যে যে i এর মান যত আসতেছে ওই ইন্ডেক্সে আমি এটা বসে দিচ্ছি, তখন কিন্তু 2 আসবে। এখন যদি আমি এখানে রিটার্ন করে দেই অ্যারেটা, এবং আমি যদি এটা রান করি, তাহলে কিন্তু আমরা এই যে অ্যারে গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, সো আমরা দেখতেছি যে একটা এরর আসছে। আচ্ছা, এটা বলতেছে যে 16 অন নম্বর লাইনে, 16 নম্বর লাইনে হচ্ছে এরো এরো এক্সপেক্ট করতেছে, কারণ হচ্ছে এই যে ফাংশনটা আছে কনস্ট ফাংশন, এখানে আসলে আমরা ইকুয়াল দেই নাই, এবং হচ্ছে এরো ফাংশনের চিহ্ন কিন্তু দেই নাই। এটা যে দিয়ে যদি আমরা হচ্ছে রান করি, তাহলে আমরা দেখব যে এটা কিন্তু ঠিকঠাক মতো প্রিন্ট করছে। যেমন হচ্ছে আমি যখন 2 বলছি, তখন কিন্তু এটা রান করে নাই, এবং হচ্ছে আমি 2 এর জন্য কত আসছে সেটা কিন্তু লিখে রাখছে যে 0 আসছে। আর যখন 3 বলছি তখন কিন্তু এই যে 0 1 1 আসছে। অ্যাজ লাইক যখন 5 বলছি তখন কিন্তু আবার এই যে 0 1 1 2 3 এভাবে কিন্তু আসছে, পাঁচটায় আসছে, 1 2 3 4 5। তো এইভাবে কিন্তু আমরা ইজিলি হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ করতে পারি, লক করতে পারি। এখন এখানে বলছে যে nth নাম্বারটা করতে হবে, এবং এখানে কিন্তু আমি আগেই দেখাইছিলাম যে n equals to 2 এবং n equals to 3, 3 এর বদলে আউটপুট 2 আসছে। তো 3 এর বদলে 3 এর জন্য আউটপুট যদি 2 আসতে হয়, অর্থাৎ 1 2 3, এই ক্ষেত্রে কিন্তু আউটপুট 1 আসতেছে, আর এই ক্ষেত্রে কিন্তু ওই যে 2 আসতেছে। তাহলে আমাদের শুরু করতে হবে অন থেকে। তাহলে এক্ষেত্রে আমরা অন থেকে শুরু করলাম, এবং এখানে তাহলে ডাবল ওয়ান। তাহলে ফার্স্ট দুইটা ওয়ার্ড কি আসবে? ডাবল ওয়ান। তো সেক্ষেত্রে এখন যদি আমি আবারও রান করি, তাহলে এখন কিন্তু দেখবো যে অন অন আসতেছে, অন অন টু আসতেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এটার সাথে মিলতেছে, n equals to 3 এর জন্য আউটপুট 2 আসতেছে। তো ওকে, তারপরে হচ্ছে এখন এটা তো পুরোটা চাই না, এটা যে চাইছে জাস্ট নাম্বারটা। তা আমরা যদি জাস্ট হচ্ছে লাস্ট নাম্বারটা রিটার্ন করে দেই, তাহলে কিন্তু হইতেছে। তাহলে আমি হচ্ছে রিটার্ন করি যে n, n মানে হচ্ছে অর্থাৎ যদি 5 হয় তাহলে হচ্ছে 5, কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে তো -1 দিতে হবে, কারণ ইন্ডেক্স তো 4, কারণ এই যে 0 1 2 3 4। তাহলে ফোন ফোন নম্বর ইন্ডেক্সে কিন্তু আমার কিন্তু যে রিটার্নটা চাই সেটা কিন্তু পাবো। এখন এখানে যেমন হচ্ছে 3 এর জন্য আসবে 2, 4 এর জন্য আসবে 3। আমরা যদি এটাকে 4 বানাই দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে 0 এর জন্য 0 আসছে, 2 এর জন্য 1 আসছে, 3 এর জন্য 2 আসছে, এবং 4 এর জন্য 3 আসছে, যেমনটা এইখানে ছিল। তো তাইলে আমরা হচ্ছে এটা করতে পারি, এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমরা জাস্ট এটাকে এইখানে নিয়ে এসে কিন্তু আমি যদি রান করি, তাহলে দেখবো যে ইজিলি এটা কিন্তু কেসগুলো পাস করছে। এটা অলরেডি আমি সাবমিট করছি, এই জন্য আমি সাবমিট করতেছি না। ওকে, তো এটা গেল। তারপরে দেখি আমরা হচ্ছে এখানে আমাদের আরেকটা প্রবলেম আছে, এটা আমরা সেম ভাবে সলভ করব। আমরা হচ্ছে এটা দেখি আগে যে ইউ আর ক্লাইম্বিং এ স্টেয়ারকেস, ইট টেকস n স্টেপস টু রিচ দ্য টপ, অর্থাৎ একটা সিঁড়িতে টপে যাইতে আমার n স্টেপ লাগবে, অর্থাৎ তো ইচ টাইম ইউ ক্যান ইদার ক্লাইম্ব অন অর টু স্টেপ, অর্থাৎ একবারে আমি হয় এক স্টেপ যাইতে পারবো অথবা 2 স্টেপ যাইতে পারবো, এর বেশি না। তো এখন হাউ মেনি ডিস্ট্রিক্ট, অর্থাৎ কতগুলা কতগুলা ওয়েতে, অর্থাৎ স্বতন্ত্র ওয়েতে আমরা হচ্ছে একদম টপে যাইতে পারবো। তো এখন এটাকে যদি আমি একটু করে দেখার চেষ্টা করি, যেমন হচ্ছে এখানে কিন্তু বলছে যে ইনপুট যদি 2 দেই তাহলে আউটপুট 2 আসে। যেমন হচ্ছে 2 ওয়েস আমরা যাইতে পারি, যে এক এক করে যাইতে পারি, এক স্টেপ অথবা 2 স্টেপ। আবার যদি 3 হয় তাহলে তিনটাই, যেমন তাহলে তিনটা যদি টোটাল সিঁড়ি হয়, তাহলে আমরা এক স্টেপ করে যাইতে পারি, অথবা এক স্টেপ দেন 2 স্টেপ যাইতে পারি, অথবা 2 স্টেপ দেন 1 স্টেপ যাইতে পারি। সেক্ষেত্রে যেমন হচ্ছে আমি এখানে একটু করার চেষ্টা করছি, 2 আর 3 দেখানো হয়েছে। 4 স্টেপ যদি হয় তাহলে 1 1 1 যাইতে পারি, অথবা 1 1 2 যেতে পারি, অথবা 1 2 1 যেতে পারি, 2 1 1 যেতে পারি, অথবা 2 2, অর্থাৎ কিন্তু টোটাল কিন্তু 5টা। সেম ভাবে হচ্ছে আমি যদি n equals to 5 হয়, তখন কিন্তু আমি 8 ওয়েতে যাইতে পারি। যেমন আমি যদি এখানে দেখি, এর বাইরে কিন্তু আর কোনোভাবেই সম্ভব না।
তাইলে আমি যদি হচ্ছে সিরিয়ালটা দেখি তাহলে কি আমি দেখতেছি 2 3 5 8, অর্থাৎ এটাও কিন্তু সেম ভাবে ভালো মতো যদি খেয়াল করি যে 2, এখানে কি আসতেছে, এখানে কিন্তু এই যে 2 এবং 3, তাহলে 2 আর 3 যোগ করলে কিন্তু আমি কিন্তু 5 পাইতেছি, আবার 3 আর 5 যোগ করলে কিন্তু আমি কিন্তু 8 পাইতেছি। অর্থাৎ পরেরটা পাওয়া যাইতেছে, প্রিভিয়াস দুইটার যোগফল করলে কিন্তু পাওয়া যাইতেছে। আমি যদি হচ্ছে n equals to 6 এরটা বাই করি তাহলে কিন্তু পাবো কি 5 আর 8 কত পাবো, এখানে কিন্তু 13 পাবো। সেম সেম জিনিস হবে। তো এই ক্ষেত্রে কি আসবে, তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে n equals to 2 এর জন্য 2, তাহলে আমরা এখানে অলরেডি দেখছিলাম যে 2 এর জন্য 2 কখন আসবে। আচ্ছা, এখন দেখি আমি যদি এখন যদি এই যে অন থেকে যেটা আছে এগুলো যদি ফলো করি তাহলে কি আছে, যেমন হচ্ছে অন এর ক্ষেত্রে 1, 2 এর ক্ষেত্রে 1, কিন্তু এখানে কিন্তু আসলে ওইটা বলে না, এখানে কিন্তু 2 এর ক্ষেত্রে কিন্তু 2 ই আসতেছে। তো সেই ক্ষেত্রে যেমন এটা কিন্তু ওই যে 1 এর থেকে বড় কনস্ট্রেন্ট, সেই ক্ষেত্রে আমার কিন্তু সিরিয়ালটা অর্থাৎ শুরুই করতে হবে 2 থেকে, অন থেকে, তাহলে 1 2 3 5 8 এমন ভাবে অর্থাৎ সিরিয়ালটা যাবে। সেই ক্ষেত্রে আমি যদি দেখি তাহলে আমার হচ্ছে এই ক্ষেত্রে আমার হচ্ছে এই যে অ্যারেটা আছে, অ্যারের ক্ষেত্রে আমার কিন্তু 1 দেন শুরু করতে হবে 2 থেকে, তাইলে কিন্তু আমার এই জিনিসটা ঠিকঠাক মতো রেজাল্ট দিবে। যেমন হচ্ছে এখানে কত কত ছিল 2 আর 3, তাহলে 2 এর জন্য 2, 3 এর জন্য 3, সেম ভাবে এই যে 2 এর জন্য হচ্ছে 2 আসছে, 3 এর জন্য 3 আসছে, 4 এর জন্য কিন্তু 5 ই আসছে। তো সেম ভাবে আমরা হচ্ছে এটাকে এইভাবে সলভ করতে পারি। কিন্তু আমরা যদি হচ্ছে এইখানে যদি অন টুর জায়গায় যদি অনই রাখতাম তাহলে কিন্তু আমরা সঠিক রেজাল্টটা কিন্তু পাইতাম না, তখন কিন্তু দেখা যায় 4 এর জন্য কিন্তু 3 আসতো আর 2 এর জন্য কিন্তু 1 আসতো, তখন কিন্তু এটা হইতো না। তো ওই অল্প একটু টুইক করার মাধ্যমে একটা সিরিয়াল কোড থেকে শুরু করতে হয়, সেটার মাধ্যমে কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। থ্যাংক ইউ দেখার জন্য।